হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:20 মতো। আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর বেরোনোর আগে অবশ্য আরুষের পাপাকে মানে তোমাদের দাদাভাইকে খাবারটা গুছিয়ে দিয়ে দিয়েছি, রান্না করে দিয়েছি খাবারটা। আর এই যে এদিকে দেখো আরুষ ঘুম থেকে উঠছিল না বলে আরুষের পাপা আরুষকে ঘুম থেকে টেনে উঠিয়ে দিয়েছে, আর তারপরে কান্না করছিল। যেই দেখেছে গাড়ি বের করতে অমনি বাবুর কি আনন্দ। তারপরে আর কি গাড়িতে চেপে এখন চললো ওর দিদুন বাড়িতে। তো ওর দিদুন বাড়িতে একটু ছোট্ট একটা কাজ আছে, তার জন্যই একটু যেতে হচ্ছে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় সামনাসামনি চলেই এসেছি। তারপরে আরুষের পাপা আমাদের বাড়ির সামনে নামিয়ে দিল, দিয়ে চলে গেল কাজে। আর তারপরে দেখো দিদুন বাড়িতে এসেই কি আকাশটা করেছে, এক গাদা তেল ফেলে দিয়েছে গায়ের মধ্যে। তারপরে ওখান থেকে তাড়াতাড়ি আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম স্টেশনে। আর স্টেশনে এসেই দেখো একটা এক্সপ্রেস ট্রেন পাস করে গেল। আর আমরা স্টেশনে এসেছি কেন সেটা ভাবছো তোমরা নিশ্চয়ই। বলবো সব কিছুই বলবো, তো ভিডিওটা তার জন্য কন্টিনিউ দেখতে হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো আমাদের ট্রেনটাও চলে এসেছে, মানে আমরা যে ট্রেনটা চড়ে যাব। তো এই যে ট্রেনটা ছিল 10টার সময়, তো আস্তে আস্তে 10টা 8-9 মতো বেজে গেছিলো। তো আমরা এখন যাচ্ছি। তো এই দেখো আমরা চলেও এসেছি কাটোয়াতে, একটু দরকার আছে তাই। তো কেন এসেছি সেটাও বলবো, চলো। তো এখন ওভারব্রিজটা ক্রস করে নিই। এত ভিড় ছিল না, মানে কি বলবো, প্রচণ্ড ভিড়। দেখো উপর থেকে দেখাচ্ছি তোমাদের, খুব একটা ভালো করে দেখাতে পারিনি, তাও যেটুকু পেরেছি দেখিয়েছি। আর এই যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। তো এখানে মানে পেটের ছবি করাতে এসেছিলাম। মায়ের শরীরটা কিছুদিন ধরে খারাপ আছে, তো তার জন্য পেটের ছবি করাতে দিয়েছিল ডাক্তার। তো তার জন্য এসেছিলাম এখানে পেটের ছবি করাতে। তো তাড়াতাড়ি বেশি জল খেয়ে তাড়াতাড়ি পেটের ছবি করে আমরা আবার বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের একটা ট্রেন ধরার ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 12টা 36 নাগাদ। অবশ্য আমরা একটা ট্রেনটা পেয়ে গেছিলাম, আর যাওয়ার সময় আমরা কোনো টোটো অন্য কোনো কিছু পাইনি, হেঁটেই যেতে হয়েছে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো এই দেখো স্টেশনে পৌঁছেও গেছি। যেহেতু ট্রেনটা কাটোয়ার থেকেই ছাড়বে, তাই ট্রেনটা দেখো এই দেখো মানে ওখানেই ছিল 1টা বাজবে আর ছেড়ে দেবে। দেখো তখন ঘড়িতে 12:56 বাজে। তো আমরা ঠিকঠাক টাইমে একদম পৌঁছে গেছি। এখন ভাবছি কোন দিকে যাব। আমি একদম পেছনের দিকে মাকে বললাম যেতে, কারণ পেছনের দিকে গেলে আমি গিয়ে সামনের দিকে নামতে পারবো। আর এই যে দেখো আমরা চলেও এসেছি দাইহাট স্টেশনে। তারপরে আমরা ট্রেন থেকে নামলাম, আর এই যে দেখো ট্রেনটা এখন চললো হাওড়ার উদ্দেশ্যে। তো ট্রেনের মতো চলে যাচ্ছে, আর আমরা নেমে যাচ্ছি আমাদের মতন। তো এই যে দেখো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এখন আমি যাব সাইকেল নিতে, কারণ সাইকেলটা গ্যারেজে থুয়েছিলাম। তো এই যে দেখো এখানে কি সুন্দর লেখা রয়েছে, এগুলো আবার নতুন করে রং করেছে, দেখেছো? আর এখন যাচ্ছি আমি গ্যারেজে সাইকেলটা নিতে। তো চলো যাওয়া যাক। আমি প্রায় গ্যারেজের কাছাকাছি চলে এসেছিলাম। আমাকে দেখে মা আরও তাড়াতাড়ি হাঁটছিল, কারণ চাবি ছিল মায়ের কাছে, সাইকেলের চাবিটা। তো তারপরে আমি মায়ের কাছ থেকে সাইকেলের চাবিটা নিয়ে নিই। আর এই যে দেখো আমি এখন গ্যারেজের মধ্যে চলে যাচ্ছি। তারপরে তাড়াতাড়ি সাইকেলটা বের করে নিয়ে আমরা বাড়ি চলে আসি। আরুষ তো বাড়িতে ছিল ওর মাসির মনির কাছে। তো বাড়িতে এসে দেখি বাবু তখনও ঘুমায়নি। তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি আরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আরুষ ঘুমের থেকে উঠে এই যে বেরু করতে বেরিয়েছে। তো ওর বম্মা বাড়িতে এসছে। আর এই যে দেখো এখানে কি হচ্ছে, ওই দেখো ওর দিদি আর এই যে আরুষ দৌড়াদৌড়ি করছে। আর এইদিকে শুরু করেছে কান্না। কেন জানো? এই যে দেখো ওর দিদুন ওর মাসির মেয়ে, মানে ওর বড় মাসির মেয়েকে কোলে নিয়েছে, তার জন্য, মানে ওর বুনুকে কোলে নিয়েছে, তার জন্য ওর কান্না। ওর দিদুনের কোলে এখন ও উঠবে, আর ওকে দেখে আরুষও কান্না শুরু করে দিয়েছে। দেখেছো কি অবস্থা বলো? এই দেখো আর সবাই হাসছে। আমি যত বলছিলাম কাঁদিস না আরো বেশি কাঁদছিল। আর এইদিকে দেখো আরুষের কান্না হয়ে গেছে, এখন চোখটা ডলছে। আর এইদিকে রয়েছে ওই যে কাঁদছিল ওর দিদুনের কোলে ওর বোন। এই দেখো
দেখেছো? আর আরুষও চলে এসছে এইদিকে, এসে আবার শুরু করে দিয়েছে কান্না। আর এইদিকে ও তো অনবরত কেঁদেই চললো। দেখো শুধু কি অবস্থা। তারপরে আরুষকে বাড়ি নিয়ে আসি ঘুরিয়ে টুরিয়ে দিয়ে। এইদিকে দেখো বাড়ির পেছনে জামরুল গাছটায় একটা দোলনা বাঁধা ছিল, তো সেইটাতেই আরুষ এখন দোল খাচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ না করে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। এরকম ভাবে বেশ কিছুক্ষণ আরুষ দোলনা খেলো। আর আরুষ দোলনায় চড়তে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমার ঘরে একটা দোলনা বাঁধার জায়গা নেই। আর হ্যাঁ, একটা কথা, ট্রেনের মধ্যে জানো তো, যখন কাটোয়ার থেকে আমরা আসছিলাম দাইহাটের দিকে, তখন ট্রেনের মধ্যে সে কি কাণ্ড ঘটে গেছিলো। আর একটু হলেই দুজনা পুরো লাইনে পড়ে যেত, আর পড়ে গেলেই হয়ে গেছিল কাজ। মানে কি বলবো, মানে দৌড়ে এসে ট্রেনটা ধরেছে, পা পিছলে যাচ্ছিল এরম ভাবে। তো একটা পুলিশ দেখেছে, সেটা দেখে তো কত কিছু বললো তাকে যে এইভাবে ট্রেনে যাতে না ওঠে। আর তোমরাও যদি এইভাবে ট্রেনে উঠে থাকো, খবরদার কেউ এইভাবে ট্রেনে উঠো না, জীবন ঝুঁকি নিয়ে। দরকার হলে পরের ট্রেনে যাও, এত রিস্ক নেওয়ার কি দরকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।